জুতো খোলে যদি পিটতে না পারি জীবনে আব্বাসের দিকে আর ওয়াই আসবে না। আমি তো এক্ষুনি যাব। কথা বুঝছেন না, বোঝেন না? দাদাগিরি দিচ্ছ, দাদাগিরি। যদি পারিস জানে মেরে দিস আলাদার কথা। জান যতদিন আল্লাহ রেখেছে, কোন ইসলাম বিরোধী, কোন সন্ত্রাসকে, কোন জালিমকে ইসলাম ইজাজত দেয়নি, ইসলাম প্রশ্রয় দেয়নি। আমরা প্রশ্রয় দিতে পারি না, পারি না, পারি না। এই ভাইটাকে দেখুন না, এই মাথায় টুপি, মুখে দাঁড়ি দিয়ে, গোল জামা পরা বেচারি নবীর সুন্নতে। ও এসছে কি জন্যে? হুজুরের বিরুদ্ধে কথা হয়েছে তাই প্রতিবাদ জানাতে এসছে। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা হবে, ইসলামের বিরুদ্ধে কথা হবে। কোন মুসলমানের বেটা যদি চুপ থাকে, ওর মধ্যে ঈমান নেই, ওকে প্রতিবাদ করতেই হবে। কিন্তু দুঃখের বিষয়, আজ কিছু মোল্লা মৌলী সাহেব আছে যারা আজকের শাসকদের তামাক খেয়ে তারা রাসূলুল্লাহর হয়ে কথা বলে না, ইসলামের হয়ে কথা বলে না, কোরআনের হয়ে কথা বলে না, তারা দালালি করে শাসকদের পা চেটে। এমন মোল্লা মৌলী সাহেব আছে না নাই? মনে রাখবেন, আমি জানতে চাইছি যে অ্যারেস্ট করলো না কেন? বলুন। আপনাদের এলাকার ছোটখাটো নেতা বিরুদ্ধে কিছু কথা হলে পুলিশ পাঠিয়ে অ্যারেস্ট করে না, করে না? আব্বা, আব্বা যান, ও আব্বা যান, শোনেন আব্বা, আমার কথা বলছি শোনেন। আপনি যেমন এখানে শুনছেন, তো এরা আমাদের খবরটাকে লক্ষ নয় কোটি মানুষের কাছে ছড়ায়। এদের অবদানটা অনেক বড় আব্বা। আর এরা আমাদের খবর ছড়াই বলে কিছু জাহান্নামী কুকুর আবার এদেরকে মারবে বলে। অতএব আব্বা, এদেরকে একটু সুযোগ দেন আব্বা। আমি জানি আপনি জোশে এসছেন, আপনার বুকে ব্যথা হচ্ছে যে হারা আমাদের কাঁধে উঠে আমাদেরই কল্লা কাটলি, আমরাই তোদেরকে আনলাম, আমরাই তোদেরকে জিতাচ্ছি, আমরাই তোদের হয়ে লড়ছি, আমরাই তোদেরকে জায়গা দিচ্ছি, আর তোরা ক্ষমতায় এসে আমাদেরই আল্লাহকে গাল দিচ্ছিস। যদি বলেন ও তো বিজেপি, কে বলেছো বিজেপি?